আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে দেখব শহীদ আবু সাইদ সম্পর্কে। যিনি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রধান বীর বলতে পারি আমরা তাকে। তো চলুন বন্ধুরা, আমরা তার সম্পর্কে কিছু দেখে নেই। তো আমরা দেখতে পাচ্ছি আবু সাইদ 2001 সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হচ্ছে মকবুল হোসেন এবং মাতার নাম হচ্ছে মনোয়ারা বেগম। আবু সাঈদের ৬ ভাই ও ৩ বোন। আর ৯ ভাই-বোনের মধ্যে আবু সাঈদ সকলের ছোট। আবু সাঈদ স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপরে স্থানীয় খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসিও পাশ করেন। অর্থাৎ তিনি ছোটবেলা থেকেই অনেক মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন। এরপরে তিনি ভর্তি হন রংপুর সরকারি কলেজ। 2018 সালে রংপুর সরকারি কলেজ থেকে তিনি আবারও জিপিএ 5 পেয়ে ইন্টারমিডিয়েট পাশ করেন। তার যে জীবনে 3টি পরীক্ষা আমরা পেলাম, 3টিতে তিনি জিপিএ 5 পেয়েছিলেন। পরে তিনি 2020 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম 2024 ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অর্থাৎ তিনি 2020 সালে অ্যাডমিট নিয়েছিলেন এবং 12তম ব্যাচ ছিলেন। এছাড়া তিনি তার মৃত্যুর পূর্বে 15 জুলাই 2024 ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টটিতে তিনি 1969 সালে পূর্ব পাকিস্তান গণ অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ শামসুজ্জোহাকে উল্লেখ করে তিনি বলেন, স্যার মোহাম্মদ শামসুজ্জোহা, এই মুহূর্তে আপনাকে আমাদের খুবই প্রয়োজন স্যার। আপনার সমসাময়িক সবাই মারা গেছেন, তবুও মৃত্যুতেও তুমি অমর হয়ে থাকো। আপনার কবর আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা আপনার আত্মায় উদ্দীপ্ত হয়েছি। আপনিও প্রকৃতির নিয়ম অনুসারে শেষ পর্যন্ত আমাদের কাছে আত্মসমর্পণ করবেন, কিন্তু যতদিন বেঁচে থাকবেন মেরুদণ্ড নিয়ে বেঁচে থাকবেন। ন্যায়সঙ্গত দাবিকে সমর্থন করুন, রাস্তায় নামুন এবং শিক্ষার্থীদের জন্য ঢাল হয়ে দাঁড়ান। আপনি প্রকৃত সম্মান এবং সম্মান পাবেন। আপনার মৃত্যুর পরে আপনি সময়ের ইতিহাসে বিবর্ণ হবেন না। শামসুজ্জোহা হয়ে বেঁচে থাকবেন আজীবন। শামসুজ্জোহা হিসেবে মৃত্যু অনেক বেশি আনন্দের, সম্মানজনক ও গৌরবের। তো তার এই পোস্টটি তিনি তার মৃত্যুর কিছুদিন পূর্বে করেন। এছাড়া আমরা জানতে পেরেছি ছাত্ররা তার সম্মানে রংপুর যে পার্ক মোড়ে ছিল নাম, সেটি পরিবর্তন করে শহীদ আবু সাইদ চত্বর করা হয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের আবু সাইদ সম্পর্কে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।